কলকাতা, নির্বাচন কমিশনের নতুন বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, ভোটার তালিকার নিবিড় সমীক্ষায় এবার নথিপত্র জমা নিয়ে কিছু বড় বদল আনা হয়েছে। বিশেষ করে 1987 সালের 1 জুলাই বা তার পরে জন্মানো নাগরিকদের ক্ষেত্রে শিথিল করা হয়েছে বেশ কিছু নিয়ম। ফলে ভোটার তালিকায় নাম তুলতে অনেকটাই সহজ হবে এই অংশের মানুষের জন্য। বহুদিন ধরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে আসছিলেন, ভোটার তালিকা সংশোধনের নামে আসলে বাংলা ও পরিযায়ী শ্রমিকদের টার্গেটই করছে কেন্দ্র ও নির্বাচন কমিশন। বিহারের উদাহরণ টেনে তিনি বলেন, সেখানে যেমন একাধিক নথি চাওয়া হয়নি, তেমনি বাংলাতেও তা প্রযোজ্য হওয়া উচিত। বিহারে আসন্ন নির্বাচনের আগে এই ভোটার তালিকার সার্বিক 2 সংশোধনের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। সেজন্য একগুচ্ছ নির্দেশিকাও জারি করা হয়। সোমবার ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই নিয়মবিধিতে বিস্তর বদলা এনেছে কমিশন। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 1987 সালের পর জন্মানো নাগরিকদের যেসব সুবিধা দেওয়া হয়েছে সেগুলি হলো, 1 জুলাই 1987 সালের পরে জন্মানো নাগরিকদের আর বাবা মায়ের জন্ম সনদ জমা দিতে হবে না। তারা নিজস্ব পরিচয়পত্র ও জন্ম তারিখ বাস দেখালেই ভোটার। হারের 2003 সালের ভোটার তালিকায় থাকা প্রায় 4.96 কোটি ভোটারদের জন্য কোনো বাড়তি নথি দরকার হবে না। তাদের কেবলমাত্র এনুমেরেশন ফর্ম পূরণ করে জমা দিতে হবে। যদি কারো নাম পুরনো তালিকায় নাও থাকে, তাহলেও তারা বাবা মায়ের জন্মসনদ ছাড়াই 2003 তালিকার রেফারেন্স দিতে পারবেন। নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে, 2রা ডিসেম্বর 2004 সালের পরে জন্ম নেওয়া নাগরিকদের ক্ষেত্রে কিছুটা কড়াকড়ি থাকবে। তাদের নিজের ও বাবা মায়ের জন্ম সংক্রান্ত নথি জমা দিতে হবে। পিতা মাতা যদি ভারতীয় না হন, তাহলে পাসপোর্ট ও সেই সময়কার ভিসার নথি আবশ্যক। বিহারের 2003 সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখানে নথিভুক্ত 4.16 কোটি ভোটারের জন্য নতুন করে আর কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। এই 4.96 কোটি ভোটারের স্বীকৃতির বাবা কিংবা মায়ের সঙ্গে কোনো নথিও জমা দেওয়ার প্রয়োজন নেই।